লক্ষ লক্ষ মানুষ আছে এখানে। এই যে মাসলাটা বললাম, এখন থেকে আমরা যারা এটা শুনতে পাচ্ছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াচ্ছে, পৃথিবীর মুসলিম ভাই আর বোনেরা, আমি নিজে দেখেছি অনেকে ইয়া রাসূলুল্লাহ জিকির করছে। রাসূলুল্লাহ নামে কোন জিকির আছে? বলেন। জিকির হবে শুধুমাত্র কার নামে? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা ঈমানদার তাদের অন্তরটা প্রশান্তি লাভ করবে আল্লাহর জিকিরে। কেন আল্লাহ বলতে পারতেন না তাদের অন্তর প্রশান্তি হবে রাসূলুল্লাহর জিকিরে? রাসূলুল্লাহর জিকিরে আমাদের অন্তর প্রশান্তি হবে না। আমাদের অন্তর প্রশান্তি লাভ করতে পারে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার জিকিরে? কিন্তু জিকিরটা হওয়া লাগবে সহি শুদ্ধ। এদেশে কত মানুষ তো জিকির করে, বিশেষ করে এই জেলায় বেশি। আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা, আর এখানকার কিছু আল্লাহ বলি আরো বিভিন্ন জায়গায় আছে, তারা আবার কেল্লা বাবা, ফতে বাবা। আমি যেগুলো বলছি প্রতিটি কথার পেছনে আমি দলিল বলছি, আপনি দরকার রেকর্ডটা পরে শুনবেন। সূরা ফুরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকে না। আপনি জিকির করতে হলে শুধুমাত্র কার নামে করতে পারেন? এমনকি আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি জড়িয়ে দিতে পারবেন না। এই নিষেধ কার? শুধু আল্লাহ নিষেধই করেননি, ইউদাফু লাহুল আযাব। আল্লাহ বলেন, আমি ডবল শাস্তি দেব যারা দুনিয়াতে আমি আল্লাহর পাশাপাশি অন্য কোন নাম ধরে জিকির করে। সুতরাং আল্লাহ বাদে যদি কেউ আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা, আল্লাহ বাবা, ফতে বাবা বলে জিকির করে, হয়তো মনে করছেন এ আর কি হবে না, ডবল শাস্তি হবে আপনার। আজকে থেকে এটা নিষিদ্ধ। কথা বলেন না। এমনকি আল্লাহর নামকে আপনি উলট পালট করে পরিবর্তন করেও ডাকতে পারবেন না, বাড়া কমা না, যেভাবে আছে ওইভাবেই। আপনি যদি জিকির করতে চান বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা আরাফের 181 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, রব্বুল আলামিন বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়াজজাউনা মা কানু ইয়ামালুন। আর আপনি ভাবে শুনবেন, আল্লাহ বলেন আমার অনেক নাম আছে। আল্লাহর নাম আমরা সচরাচর 99টা জানি, কিন্তু আল্লাহর নাম 5000 পেয়েছি। 5000 নামের ভেতরে যে নামে পারেন আপনি ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, আল্লাহর নামকে ইলহাদ করবেন না। ইলহাদ মানে পরিবর্তন করে দেওয়া। যারা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে হু হু, এর ভেতরে কি আপনি পাবেন আল্লাহকে? কোথায় পেয়েছেন? আপনি আল্লাহর নামকে উচ্চারণ করবেন কি বাঁকা চোরা ভাবে, ভাঙ্গা চোরা ভাবে, না স্পষ্ট? আরাতিবিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোরআনে কারীম পড়ে সে যেন শুদ্ধ করে তারতিলের সাথে
স্পষ্ট ভাবে থেমে থেমে পড়ে। যেহেতু আল্লাহ এই শব্দটা কোরআনে নেই, বলেন বলো, এখন থেকে ডাকতে হলে এটা শুদ্ধ করে উচ্চারণ করবেন। আপনার এই মুখের দিকে আমার আল্লাহ তাকিয়ে আছে, দেখি আমার বান্দা শুদ্ধ করে নামটা বলে কিনা। এটা কোরআন হাদিস না, একটা ঘটনা পড়েছিলাম কিতাবে। আল্লাহর এক বান্দা দেখেছেন, একটা রওশনের সাথে হয়ে গেছে আর একটা দাঁড়িয়ে আছে ওই মহিলার মধ্যে। এখন এখানে আসেন, আপনার কিভাবে মায়ের দিয়ে এখানে আসেন। এখান থেকে দেন, 9:30, এখন ঘন্টা করতে। হোসাইন আসে কি করতে গো? হ্যাঁ, এটা লাগবে না, এটা বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন, একটা থাকলে হবে। আওয়াজ বাড়িয়ে দে। জীবনের জন্য আমার কোনো মাহফিলে মাইক দেবেন না। আমি যদি শুনি যে এরকম কোনো মাইক নিয়েছে, আমি তো ভূপথ থেকে বার চলে যাবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভারতবর্ষে ক্লাস চলছে, ক্লাসের মতো করে কথাগুলো আপনি আয়ত্ত করে নেবেন। আমি যে কথা বলেছিলাম, আল্লাহর নামকে আপনি এলাহাদ করতে পারবেন না। যা বলছি এগুলো এমনি এমনি বলা দরকার, বলি আপনি শোনা দরকার, শোনেন। বিষয়টা এমন না, আল্লাহর নির্দেশ। জিকির করা লাগবে, বলেন তো শুধুমাত্র কার নামে? এমনকি তার নামকে আপনি এলাহাদ মানে পরিবর্তন করতেও পারবেন না। সুতরাং এই দেশে হয়তো অনেকে বুঝে হোক না বুঝে হোক, ওই ভণ্ড পীরদের প্রতারণায় খপ্পরে পড়ে তারা জিকির নতুন নতুন বানিয়েছেন। আপনি ভুল পথে আছেন। ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে দলিল বলে, ওদের দরবার নষ্ট হয়ে যাবে, দলিল পাবে না। আজকে থেকে জিকির শুনলাম, أذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। সূরা আরাফের 204 নম্বর 5 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, হে নবী আমাকে স্মরণ করবেন মনে মনে। এইদিকে তাকান, মনে মনে স্মরণ করবেন। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না আছড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। যেহেতু এই শব্দটা নিয়ে সারা বাংলাদেশ সহ ভারতের অনেক প্রদেশে মানুষ অনেকেই বুঝে হোক না বুঝে ব্যবসা করে খাচ্ছে, এই জন্য দলিলটা বললাম। আমার উপরে রাগ না করে 4টা নিয়ম দিয়ে আপনি জিকির করবেন। 1 নাম্বার মনে মনে, 2 নাম্বার ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না ছড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। যারা জিকিরকে ইবাদত মনে করে করেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। বলেন, এর বাইরে যারা আছেন তারা ভুল পথে আছেন, আপনার কোনো দলিল নেই। রাসূলের উপর কোনো দরুদ নেই, রাসূলের উপরে কোনো জিকির জিকির শুধুমাত্র বলেন তো কার নামে? মাঝে মাঝে শুধু বাবার নামে জিকির করা হালকা জায়েজ আছে।
আমাদের দেশটাতে তো চালু করে দিয়েছিল, সব জায়গায় জিকির হবে খালি বাবার। টয়লেটের উপরে আমি নিচে লেখা দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। ওখানে বসে বসে জিকির করবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। কত নিচে নামিয়েছিলেন আপনি টের পাচ্ছেন? হয়তো উপরে তুলতে গেছেন, গেছে নিচে নেমে। আমি জেলখানায় থাকাকালীন একজন ফাঁসির আসামি পেয়েছিলাম, মামুন সাহেব চৌধুরী নায়ক বলে একজন ছিল না, তাকে হত্যা করেছিল লোকটা। 25টা বছর জেলে ছিল। আমরা এদিকে রাত 3:30টায় উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্য, আরো একটু জিকির করার জন্য, কিন্তু জিকির জাত মতো না। এই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি গো। মাওলানা মামুনুল হক আর আমি দুইজন ওনাকে ডাক দিলাম, ভাই কি করেন? জিকির করি। কিসের জিকির? রাসূলের ইশকে। ও ইশকে জিকির করে। এর কোন দলিল আছে? আপনি বলছেন কেন? বলে বলছেন হ্যাঁ আছে। একটা সবুজ পাগড়ি মাথায় দেওয়া লোক, মাইজ ভান্ডার শরীফের মুরিদ, ও এসেছিল ছেলে, আমার রুমে ছিল। উনি আমাকে শিখিয়ে দিয়েছে, জেল থেকে যদি তাড়াতাড়ি বের হতে চান ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন। ওই তো শেখাবে। ওদের মানে ভণ্ড, আপনাকে একটা ভণ্ড জিকির শিখিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর নামে ভাই এই যে আলেম শাইখুল হাদিস, আমি পুরা কোরআন শরীফ আমার এই বুকের ভেতরে আল্লাহ দিয়েছেন। সাপ বলছি রাসূলের নামে কোনো জিকির আমরা পাইনি। আপনি এখন থেকে যদি জিকির করতে চান আল্লাহর নামে করবেন, আর দরুদ পড়তে চাইলে আপনি রাসূলের নামে পড়বেন। সূরা আহজাবের 56 নম্বর আয়াতটা তারে শোনালাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমি যত ফেরেশতা বানিয়েছি কোন ফেরেশতা বাদ নেই, মালা কোন আল্লাহ দেয়নি, মালাইকা বহু বছর দিয়েছেন। যত ফেরেশতা বানিয়েছি সব ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, তারা দরুদ পড়ে আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, সাল্লু আমার আদেশ, দিস ইজ মাই অর্ডার, এটা আমার অর্ডার আদেশ, তোমরাও দরুদ পড়ো। তুমি একা পড়ো না, সল্লি দিতেন তাহলে সাল্লু বহু বছর। তোমরা যারা সবাই বসে আছো সবাই দরুদ পড়ো আলাইহি, তার উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা। কিভাবে পড়বা? যথাযথভাবে, সম্মান দিয়ে। এই শব্দটা বলার জন্য আমি এসেছি। যথাযথভাবে আপনি সম্মান দিয়ে কিভাবে পড়বেন? অনেকে আয়াতের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে মানুষকে জানিয়েছে যে যথাযথ সম্মান দিয়ে, তার মানে দাঁড়িয়ে পড়ে করা লাগবে। ইয়া রাব্বি, আপনি রাসূলের পুরা 63 জীবন খোলেন, 63 বছর পুরা জীবন আমি নিজে পড়ে কোন জায়গায় একটা দুইটা না, সিরাতের প্রায় 13টার উপরে আমার গ্রন্থ পড়া আছে। কোন জায়গায় আমি পাইনি যে রাসূলের জন্য ইয়া রাব্বি সালাম, এটা সব মানুষ বানিয়েছে। আপনি যদি সত্যি যথাযথভাবে দরুদ পড়তে চান, যেহেতু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানজনকভাবে, সম্মান সূচকভাবে, যথাযথভাবে হক আদায় করে দরুদ পড়তে চান, যে কথাগুলো দরুদে বলেন ওইগুলো আপনার জীবনে আগে সেট করবেন। আমি আবার বলছি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এখানে থাকছে না। সারা বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন ভাষায় তার রূপান্তর হয়ে চলে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি দরুদে বলেছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা
সাল্লু শব্দের চারটা অর্থ হয় এখানে। সাল্লু মানে রহমত নাযিল করা। হে আল্লাহ তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। সহসাই যেন আল্লাহ আমাদের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, হে ফরিদপুরবাসী, আমার মুহাম্মদের উপরে যে আমি রহমত নাযিল করব, কে এই লোকটা? আমরা কিন্তু কোন পরিচয় আগে বলি না, সবাই এক বাক্যে জবাব দিয়েছি, সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের নেতা। বলেন বলেন, কেন আপনি অন্য কোন শব্দ না নিয়ে সাজ্জিদিনা বলতে গেলেন? কারণ নেতৃত্বের এই শব্দটা, এটা শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত না, এটা আখিরাতের সাথেও সম্পৃক্ত। নেতা হতে হলে নবীজি 5টা গুণ আমার আল্লাহ তাকে দিয়েছিলেন, যে নেতা সারে তারে নেতা মানা যাবে না। পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, মাস্ট বি, তার ভেতরে 5টা গুণ থাকাই লাগবে। 1 নম্বরে সে লোকটা জ্ঞানী হবে এবং সুঠাম দেহের অধিকারী হবে। আমি এই আয়াতটাকে আমি বানিয়ে বলছি, সূরা বাকারা 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর 14 নম্বর লাইনে আছে, দেখবেন 247 নম্বর আয়াতের শেষের দিকে। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যে মানুষগুলো জ্ঞান অর্জন করে আর যে মানুষগুলো শক্তিশালী, তাদেরকে আমি আল্লাহ মনোনীত করেছি নেতৃত্বের জন্য। এটা একটা মুসলিম দেশ, 96% মুসলমান আমরা এখানে আছি। আমাদের যারা নেতৃত্বে আছে, দেখেন তো শরীরের শক্তি কি অবস্থা। আপনি রওশনের সাথে কোথায় থাকেন? কথা বলছেন না? ওই ছেলা মারাও রাখবে না, এমনি ফুটি যাবে। হিরো আলমের কথা ধরেন। আর জ্ঞানের যে বহর, এমন এমন নেতা, জাতীয় নেতার উপাধি পেয়ে গেছে। ওর যদি পেটে বোম মারেন, কোরআন শব্দের অর্থ কি বলতে পারে? এই জন্য আমরা দেখি অনেক মানুষ আন্দাজে ফতোয়া দেয় যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। আপনি জানতেন কি করে? আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি আছে, এরকম আয়াত পেয়েছি 918 জায়গায়। আরো যারা বড় বড় মাথা আছে এরকম, এনাদের তো আরো বেশি পাওয়ার কথা। আমি যদি 918 জায়গায় পাই, তাহলে রাজনীতি করে যারা কোরআন দিয়ে, তারা তো আরো বেশি পেয়েছে। আপনি কোরআনের রাজনীতিতেই নেই, আন্দাজে ফতোয়া দিয়ে দিলেন। জ্ঞান যদি থাকতো আপনি কথা বলতে পারতেন না। আমি যে আয়াত পড়েছিলাম প্রথমে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সাবধান, যে বিষয়ে জ্ঞান নেই কথা বলবা না। এই ফতোয়া কার? আল্লাহ। অথচ বাংলাদেশে আমরা দেখি যে বিষয়টা জানি না, ওইটাও বেশি করে বলে। বিদেশে এমন জাতীয় নেতার তকমা পেয়েছে, কোনটা জানাজার নামাজ, কোনটা ঈদের নামাজ, তাও জানে না। আগামীকাল ঈদুল আযহা, জানাজার নামাজ সকাল 9টায় হবে। আমাকে বেশি বলে ফেললাম। এখন থেকে আমরা এই আয়াত দ্বারা প্রমাণ পেলাম, নেতা হতে হলে, নেতৃত্ব দিতে হলে তার শক্তি লাগবে। 2 নম্বরে তার ইলম লাগবে। কথা বলেন। 2 নম্বরে আছে সূরা শুআরা, এটা পাবেন 19 নম্বর।